স্বাগতম ক্রিকফেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আজকে বিসিবির একটি সভা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বিপিএল নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত এসেছে, এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আজকে কিন্তু বিপিএলের দায়িত্ব যে কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সেটা নিয়ে ডিসিশন হওয়ার কথা ছিল, যদিও এই বিষয়টা কিন্তু পেন্ডিং রয়েছে। তবে বিপিএল নিয়ে কিন্তু আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কিন্তু বেশ কয়েকবার দেখা গেছে যে বিপিএলের বিভিন্ন দল, বিভিন্ন স্পন্সর বিসিবির কাছে যেই টাকাটা অঙ্গীকার করে, যেই টাকাটা দেওয়ার কথা থাকে, সেই টাকাগুলো কিন্তু পরিশোধ করে না। বিসিবি কিন্তু আইনি পদক্ষেপ নিতে চাচ্ছে। এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? প্রথমে যে বিষয়টা আসলে আসে যে একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়ার কথা ছিল বিপিএল, এটা নিয়ে কিন্তু আসলে সবার আগ্রহ ছিল। আজকে প্রায় 6 ঘন্টার মতো মিটিং হয়েছে, কিন্তু এখনও কিন্তু আমরা আসলে জানতে পারিনি। কারণ সেটার কারণ হিসেবে ইফতেখার রহমান মিঠু বলেছেন যে তারা এখনও কিছু তাদের কাছ থেকে আরও কিছু ক্লিয়ারেন্স চান। কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো তাদের কাছ থেকে আবার তাদের সিওরিটি নিতে হবে, এরপরে সেই কোম্পানির কাছ থেকে আসলে সিলেক্ট করা হবে। সেটা তিনি বলছেন যে 2-1 দিনের মধ্যেই হয়তো প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কাকে নেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল আমাদের জন্য, যারা আমরা কাভার করছি সেটাতে। কিন্তু এটার জন্য আসলে আমাদের আরও 1-2 দিন ওয়েট করতে হবে। এছাড়া যেটা বলছিলেন যে আরও কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য তাদের লিগ্যাল নোটিসে, লিগ্যাল ওয়েতে যেতে হচ্ছে। যেমন অনেকগুলা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, স্পন্সর রয়েছে, যাদের কাছ থেকে আসলে তারা টাকা পায়নি। সেই অনেক সময় দেখা যায় যে বিপিএল এর আগে প্রত্যেক টিমকে একটা গ্যারান্টি মানি দেওয়া লাগে, সেটা কিন্তু সময় সাপেক্ষে বিসিবি কিন্তু জিনিসটা স্থগিত রেখে তাদেরকে কিন্তু বিপিএল খেলার অনুমতি দিয়েছিল। আমি যদি বলি সেক্ষেত্রে লাস্টে যে রাজশাহী টিমটা খেললো তারাও, তাছাড়া বিপিএল অনেক রয়েছে, তারাও কিন্তু এরকম। হ্যাঁ, কিন্তু এই আজকে কিন্তু নামগুলো প্রকাশ করেনি। আজকে কিন্তু বারবার আসলে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হচ্ছিল যে নাম কার, আপনারা তো জানেন, বলেন। এখন সেই বিসিবি থেকে যেটা বলা হয়েছে যে তারা এটারও একটা প্রেস রিলিজ দিবে, যেখানে তারা অ্যামাউন্ট সহ দিয়ে দিবে যে আসলে কার কাছ থেকে কত পান। আর এটা শুধু যে লাস্ট বিপিএল সেটা না, এতদিন ধরে যারা যারা ডিফল্টার রয়েছে তাদের সকলের একটা লিস্ট দিয়ে সেইভাবে তারা বলেছে যে প্রকাশ করবে। এখন যদি প্রকাশ করে ওইভাবে সেটা খুবই ভালো। আজকে আসলে আমরা নাম জানতে পারলে হয়তো কিছু কিছু নাম যেটা আমি আলোচনা করলাম সেগুলো তো আসলে ডেফিনেট, কিন্তু অন্য যেগুলো রয়েছে সেগুলোও হয়তো আমরা জানতে পারবো যে কত টাকা এখনও বাকি রয়েছে। তবে এখানে কিন্তু দুটা নাম কিন্তু একদম স্পষ্টভাবেই বলেছেন ইফতেখার রহমান মিঠু। একটা হলো রাজশাহী, তারা তাদের হোটেল ভাড়াটা পর্যন্ত পরিশোধ করতে পারেনি, সেই দায়িত্বটা কিন্তু বিসিবি নিয়েছে। তাছাড়া বাংলাদেশ দলের যে পেস বোলিং কোচ আছেন শন টেইট, তিনি গত বিপিএলে চিরংয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বিসিবির আন্ডারে কাজ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার সময় কিন্তু টেইট একটা শর্ত জুড়ে দিয়েছিলেন যে তার যে পাওনা টাকাটা সেটা যেন উদ্ধার করে দেওয়া হয়। সেটা উদ্ধার করা হয়তো বা বিসিবির পক্ষে খুব একটা সহজ কাজ হবে না। সেক্ষেত্রে বিসিবি টাকাটা আসলে পরিশোধ করে দেওয়ার একটা দায়িত্ব কিন্তু নিয়েছে। চিরং কিংস, আমরা জানি যে গত বিপিএলটার রানার্স আপ হয়েছে, তাদের একটা অ্যামাউন্ট কিন্তু বিসিবির কাছ থেকেই পাওনা রয়েছে, সেখান থেকে আসলে একটা অ্যামাউন্ট কেটে নিয়ে টেইটকে দেওয়া হবে, এরকমটা কিন্তু আমি জানতে পেরেছি। তবে এই বিষয়গুলো কি বিপিএল এর ভাবমূর্তি কতটুকু ক্ষুণ্ণ করছে আপনার মনে হয়? এই বিপিএল এর ভাবমূর্তি কিন্তু অনেক আগেই আসলে অনেক ডাউন হয়ে গিয়েছে। এটা নতুন করে আসলে এসেছে তা না, কিন্তু সেটা যদি আসলে রিফর্ম করে বা আপনি আবার সেগুলোকে প্রায়শ্চিত্ত করে যদি সেগুলোকে আবার এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা কিন্তু আসলে ভালো একটা পদক্ষেপ হবে। এখন বিসিবি যেই দায়িত্বগুলো নিয়েছে যে রাজশাহীর টাকাটা হয়তো তারা পরিশোধ করে দিবে, টেইটের টাকা, টেইট এখন বিসিবিরই একজন আন্ডারে এমপ্লয়ি রয়েছেন, সো তারটাও কিন্তু এটা যেহেতু তার শর্ত ছিল তারটা আসলে ক্লিয়ার করতেই হবে। আর এছাড়া অন্যান্য যেসব টিম রয়েছে তাদের এগেনস্টে যদি তারা লিগ্যাল নোটিশ দেয় বা লিগালি তারা আগায়, তখন আসলে বোঝা যাবে যে কী হবে। আপনি দেখবেন যে চিটাগাং কিংসের এগেনস্টে যেই টাকাটার অ্যামাউন্টটা দেওয়া হয়েছিল বা মিডিয়াতে এসেছিল, হ্যাঁ অ্যামাউন্ট দিয়েছিল, কিন্তু তিনি কিন্তু সামিন কিন্তু আরেকটি প্ল্যাটফর্মে গিয়ে বলেছেন যে কিসের হিসেবে এটা দেওয়া হলো, এরকম ছিল না, বা আমি কথা বলতে চাচ্ছি, হ্যাঁ তার আগে আরও কম চাওয়া হচ্ছিল, বা তারাও একটা রিপ্লাই দিয়ে এই তারা যখন চিঠিটা দিয়েছে তারও একটা রিপ্লাই দিয়েছে, কিন্তু সেইটার এখন আসলে তারা বসতে পারেনি বা বিসিবির কর্মকর্তা তাদের সাথে বসেনি। এই জিনিসগুলো আসলে সলভ করা দরকার, কারণ এই জিনিসগুলো যদি সলভ না করেন তাহলে কিন্তু নেক্সট বিপিএলে কী হবে সেটা। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে তিনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে এখনও কোনো টিম আসলে কনফার্ম হয়নি যে কোন টিম খেলবে নাকি খেলবে না। আমরা বরিশাল বা রংপুর ধরে রাখি যে তারা অলওয়েজ খেলবে, কিন্তু তিনি বলেছেন যে এখনও আসলে কোনো টিমকে কনফার্ম করা হয়নি। এবং ইভেন্ট ম্যানেজমেন্টের যেই
কোম্পানিটা আসবে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া বুঝিয়ে দেওয়া হবে, তখন থেকে আসলে প্রস্তুতিটা শুরু হয়ে যাবে। তিনি বলছেন যে 1-2 মাসের মধ্যে আসলে আমরা হয়তো অনেকগুলো আপডেট পাবো। ধন্যবাদ সালমান আমাকে সময় ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে মধ্যে আমাদের সঙ্গে থাকুন।